স্বাধীনতার পর থেকে আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা কিন্তু ব্যাপকভাবে গাছ কেটে ফেলেছি, এমনকি অরণ্যও কেটে ফেলেছি। আমরা কথায় কথায় বলি যে আমরা আবার বনকে ফিরিয়ে দেবো, অর্থাৎ রিফরেস্টেশন করব, কিন্তু যদি তুলনা করা যায় দেখা যাবে যে ডিফরেস্টেশনের তুলনায় অর্থাৎ অরণ্য ধ্বংসের তুলনায় কিন্তু নতুনভাবে অরণ্য তৈরি করা অর্থাৎ রিফরেস্টেশন কিন্তু দুটোর অনুপাত কিন্তু একদম মানানসই নেই, এর মধ্যে কোনো ভারসাম্য নেই। অর্থাৎ আমরা প্রচুর গাছ কিন্তু ইতিমধ্যেই নষ্ট করে ফেলেছি, এবং যেসব দেশগুলো পৃথিবীর এরকমভাবে উন্নয়নের জন্য গাছ কেটে ফেলেছে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে বিভিন্নভাবে গাছ নষ্ট হয়ে গেছে, সেইখানে কিন্তু এই যে আমরা যে বলি যে আবহাওয়ার পরিবর্তন, তার কিন্তু প্রভাবটা কিন্তু সব থেকে বেশি। এবং আফ্রিকান যে দেশগুলো সেটা কিন্তু সব থেকে আগে এই যে তাদের যে ব্যাপকভাবে অরণ্য ধ্বংসের জন্য যে দ্রুত পরিবর্তন হচ্ছে যে আবহাওয়ার এবং বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেইটা বুঝে যে বছর 6 বা 7 আগে এই আফ্রিকা সেনেগাল থেকে প্রায় 1500 কিলোমিটারের একটি অরণ্যে প্রাচীর তৈরি করা হয়েছিল, যেটা মরুভূমির পাশ, সাহারা মরুভূমির পাশ দিয়ে গেছে। অর্থাৎ মরুভূমির যত ক্লাইমেট চেঞ্জ হচ্ছিল, গাছ কাটা হচ্ছিল, তত সাহারা মরুভূমি এগিয়ে আসছিল কিন্তু জনপদের দিকে, অর্থাৎ জঙ্গল বাঁচাতে, মানুষ বাঁচাতে। অতএব আবার সেই শরণাপন্ন হতে হয়েছে গাছকে, এবং তারা প্রায় 1000 কিলোমিটারের বেশি একটা এই প্রাচীর তৈরি করেছে গাছের। এইবার সেইটা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশেও কিন্তু এরম একটি কিন্তু এই জঙ্গলের প্রাচীর কিন্তু তৈরি হতে চলেছে। সেটা হবে গুজরাটের পোরবন্দর থেকে হরিয়ানার পানিপথ পর্যন্ত। অর্থাৎ যে শহরে আমাদের মহাত্মা গান্ধীর জন্ম, সেই জাতির পিতা, সেখান থেকে শুরু করে সেটা রাজঘাট ছুঁয়ে সেটা যাবে পানিপথ পর্যন্ত। প্রায় 1400 কিলোমিটারের একটা জঙ্গল, সেটার প্রত্যেক জায়গায় তার যে ব্যাসটা থাকবে প্রায় 5 কিলোমিটার জুড়ে। সেখানে বড় বড় গাছ লাগানো, বড় বড় গাছ সেখানে হবে। তার ফলে সেখানে একটা সবুজ প্রাচীর 1400 কিলোমিটারের তৈরি হবে। 4টি রাজ্য, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি, এই 4টে রাজ্যের যে ব্যাপকভাবে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তার প্রভাবটা সারা দেশে পড়ছে, তা রোখার জন্য কিন্তু এই একটা প্রয়াস কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের পরিবেশ দপ্তর এবং ক্লাইমেট চেঞ্জ দপ্তর এটা নিয়েছে। কেন নিয়েছে তারা? এটা এই অঞ্চলে কেন এই প্রাচীরটা তৈরি করার দরকার হলো, তার একটা কারণ আছে। কারণ এই রাজস্থানের থর মরুভূমি থেকে এই বালির যে স্রোত, বালির যে হাওয়া, বালি মেশানো যে গরম হাওয়া, সেটা ক্রমে ক্রমেই এই জনপদের দিকে ধেয়ে আসছিল এবং মানুষের ঘরে ঢুকে পড়ছে। মানুষ হাঁটতে পারছে না, রাস্তায় বাসের মধ্যে ঢুকে পড়ছে, ট্রেনের মধ্যে ঢুকে পড়ছে। তার একটা বিকট একটা অবস্থা। সেই অবস্থা থেকে শুধু রক্ষা পেতেই নয়, যেটা বিজ্ঞানীরা দেখেছিলেন যে থর মরুভূমি সেটা ক্রমাগত পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ তারা জনপদকে গ্রাস করার দিকে অগ্রসর হচ্ছে। এবং এর ফলে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছিল যে হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে সেখানে কিন্তু যে যাকে আমরা বলি কোনো যে জমির কোনো কাজ নেই, অর্থাৎ বর্জিত ভূমি আর কি, সে জমিতে চাষ হয় না, জমিতে কোনো রকম কাজে লাগানো যায় না, সেই জমির সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছিল। এইসব জমিতে যাতে আবার তারা উর্বর হয়, তাদের সেখানে গাছপালা জন্মায়, তার জন্যই কি একে এই মরুভূমির গরম হাওয়া থেকে কিন্তু বাঁচানোর কিন্তু দরকার ছিল। আমাদের দেশের পক্ষে যদি আমাদের এই প্রজেক্টটা, যদি এই প্রকল্পটা যদি আমাদের সফল হয়, তাহলে আমাদের ভাবতে হবে এরকম ধরনের আমাদের দেশে আর কোথায় আছে যেখানে আমরা এরকম একটা করে এই সবুজ প্রাচীর, একটা অরণ্য সবুজ বা অরণ্যের প্রাচীর আমরা তৈরি করতে পারি। বিশেষত যেখানে যে সমস্ত পাহাড়গুলোতে ধসপ্রবণ, আমরা বিভিন্ন নির্মাণ কার্যের জন্য সেখানে পাহাড়ের যে ভারসাম্য আছে, মাটির তলার ভারসাম্য এবং মাটির উপরের ভারসাম্য আমরা নষ্ট করে ফেলেছি, সেসব জায়গাতেও কিন্তু এরকম একটা কিন্তু এই অরণ্যের প্রাচীর, এই যে পরিকল্পনাটা, সেটা কিন্তু কাজে লাগানো যায়। এবং
কেন্দ্রীয় সরকারের পরিবেশ দপ্তরের এক অফিসারের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি বললেন যে এইটা আমাদের পাইলট প্রজেক্ট, এবং আমরা এই যে এবছরই আমাদের এই ফেব্রুয়ারি মাসে যে আমাদের যে ছিল হচ্ছে বিশ্ব পরিবেশ বিশ্ব ক্লাইমেট দিবস, আবহাওয়া দিবস, সেই আবহাওয়া দিবসেই কিন্তু এই প্রকল্পটার যে মূল যে একটা প্রকল্প পরিকল্পনা পত্র আছে, অর্থাৎ যে নকশাটা, সেই নকশাটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু পেশ করা হয়েছে। সেটা ছিল একটা প্রাথমিক কাজ, এবং এই নকশাটার উপরেই কিন্তু তার কার্যকারিতার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে যে এই একটা অরণ্য প্রাচীর সেটা তৈরি হবে কি না। এখন সেখানে কি কি ধরনের গাছ থাকবে ওই পরিকল্পনার মধ্যে কিন্তু সেগুলোও বলা আছে। অর্থাৎ আমরা এই যে মাঝে মাঝে অনাবৃষ্টি হয়, তার জন্য এই যে বড় গাছগুলো, একটা যেমন আমাদের এই থর মরুভূমি সেটা পূর্ব দিকে এগিয়ে আসা যেমন বন্ধ হবে, এই হরিয়ানা, রাজস্থানে, দিল্লির দিকে যেমন এই মরুঝড়ের সঙ্গে যে সমস্ত বালি আসে সেগুলোর যেমন সেই বালির ঝড় যেমন বন্ধ হবে, তেমনি হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় এই যেগুলো হচ্ছে জমিগুলো বর্জিত জমি পড়ে আছে, মানে যে জমিকে কোনোভাবে ব্যবহার করা যায় না, সেই যে জমিগুলো পড়ে আছে সেই জমিগুলোকে আবার কিন্তু সেখানে ফসল ফলানোরও কিন্তু প্রয়াস নেওয়া যেতে পারে। তো আসুন আমরা তাকিয়ে থাকি আমাদের ভারতবর্ষের এই প্রকল্পের দিকে, কারণ এটা যেটা আমি বলছিলাম আফ্রিকার সেনেগালে, এবং একটা বিস্তীর্ণ সেনেগাল থেকে বেশ কয়েকটা দেশকে নিয়ে একটা কিন্তু বিস্তীর্ণ একটা এরকম অরণ্যের প্রাচীর কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সুফল বলতে শুরু করেছে। ওই এলাকায় বৃষ্টিপাত বেড়েছে, সবুজের সংখ্যা সবুজ বেড়েছে, যে সমস্ত প্রাণীরা জঙ্গলে থাকে সেই একটা নতুন করে সেখানে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। আমরা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে বা পরিবেশ যে আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা লড়াই সবে শুরু হলো, যেটা আফ্রিকাতে সফল হয়েছে। আমরাও চেষ্টা করছি সেই পথে হাঁটার। আমাদের এই প্রকল্পের দিকে আমাদের সবার শুভকামনা রইল। আসুন আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি। নমস্কার।